আমার সারাদিন তো এই সিরিয়ালে তেল নিতেই সময় লেগে যাচ্ছে, তাহলে আমি আর রাইড শেয়ার করবো কখন? বউ বাচ্চাকে পাঠাইছে, আমি নিজে যেতে পারি নাই, এখন পর্যন্ত যেতে পারি নাই বাড়িতে। তো এরপরে আবার পাঠাও রাইডারের জন্য 500 টাকার তেল দিল, কিন্তু সমস্যা হলো আমাদের লাইনে দাঁড়ায় থাকতে হয়। আগে যেভাবে তেল পাইতাম এখন সেভাবে পর্যাপ্ত তেল পাচ্ছি না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে তেল দিচ্ছে, বা তেল দিচ্ছে তখন আপনার প্রতিটা গাড়ি প্রতি তেল দেয় 300 টাকার তেল দেয়। তো আমার সারাদিন তো এই সিরিয়ালে তেল নিতেই সময় লেগে যাচ্ছে, তাহলে আমি আর রাইড শেয়ার করবো কখন? সো আমাদের অনেক কষ্ট হচ্ছে আর কি এই রাইড শেয়ার তেল নিতে, আর কি তেল পাইতে যাই। তা 3 ভাগের 1 ভাগ হয় না আর কি। যাত্রী তো কোনো বাড়ায় না বা ভাড়া দেয় না, কিন্তু তেলের দাম তো আমরা যদি লুজ তেল কিনতে যাই সেক্ষেত্রে 200 টাকা লিটারও পাচ্ছে লুজ তেল কিনতে হলে। আর পাম্পে তো তেল নিতে গেলে 3-4 ঘন্টা সিরিয়াল যায়, তারপরে 300 টাকা তেল দেয়, তার বেশি দেয় না। আর্থিক সংকটে তো অবশ্যই পড়েছি, পরিবার পরিজন নিয়ে ঢাকাতে যেহেতু থাকি, সেহেতু ঈদ তো উদযাপন করতে পারি না, ওইভাবে নতুন কোনো কিছু কেনাকাটাও করতে পারি না। আমাদের চাওয়াটা যেন আগে যে রেটে ন্যায্য মূল্যে তেল পাইতাম 120 টাকা লিটার, আমরা যেন এখনও সেই 120 টাকা লিটার তেল পাই, এবং এই জন্য 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল না দেওয়া লাগে। সিন্ডিকেট তো অবশ্যই আছে, হয়তোবা ওরা দাম বাড়াবে কি সরকার, এটা কোনো আছে কারুকার্য অবশ্যই তো আছে এর ভিতরে। আমাদের প্রথম দিকে তেল দিত হলো গিয়ে 300 টাকার তেল দিত, যার কারণে আমরা যারা রাইড শেয়ার করি আমাদের কিন্তু 300 টাকার তেলে হয় না। আমাদের মোটামুটি 500 টাকার তেল নিলে দেখা যায় সারাদিন একটা ভালো ব্যাকআপ দেওয়া যায়। তো এরপরে আবার পাঠাও রাইডারের জন্য 500 টাকার তেল দিল, কিন্তু সমস্যা হলো আমাদের লাইনে দাঁড়ায় থাকতে হয়। আমরা রাইডাররা প্লাস সাধারণ যাত্রীরা সবাই একসাথে লাইনে দাঁড়ায় থাকি, যার কারণে আমাদের 2 থেকে আড়াই ঘন্টার মতন সময় যায়। এর ফলে অনেক ভোগান্তি হইতেছে, কারণ আমরা যদি 2 ঘন্টার মধ্যে পাঠাও রাইড দিই তাহলে মিনিমাম 200 থেকে 300 টাকা কিন্তু আর্ন করা যায়। আর আমাদের এই যে তেল নেওয়ার জন্য এখানে 2 থেকে 3 ঘন্টা চলে যায়, তো এটা অনেক বড় একটা হ্যাসেলের শিকার হচ্ছে। আশা করি এই সমস্যাটা খুব শীঘ্রই যেন চলে যায়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। অনেকে দেখা যায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকে, তো অনেক সময় আবার তেল পায় না, ফেরত যায়। তো যাদের বাইকে তেল কম দেখা যায়, এখন কী করবো ভাই, কিছু তো করার নাই। তো এই তেলের অসুবিধার জন্যই দেখা যায় 120 টাকার ভাড়া 140 টাকা চাইলো, তো এরকম মানে 10-20 টাকা একটু বাড়ায় অনেকেই চায়। কারণ আমরা যদি তেল না পাই তাহলে তো আমরা রাইড শেয়ার করতে পারবো না। তো এইটাই সমস্যা, যদি তেল পাইতাম ঠিক মতন তাহলে রাইড শেয়ার করতে পারতাম। শুধু আমার না, আমরা যারা এই পেশায় নিয়োজিত, বিশেষ করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে অনেক সময় দেখা যায় আমরা তেল পাচ্ছি না, পরে বলে তেল শেষ হয়ে গেছে, আজকে না কালকে, এরকমভাবে ঘুরতে হয়। এতে সময় বিভিন্ন সমস্যার জর্জরিত হতেই হয়। এই সমস্যা হচ্ছে কি, যখন এইখানে সময় ব্যয় হয় তখন আমরা অফিস টাইমে যাত্রীগুলি ধরতে পারি না, পরে দেখা যায় দিন শেষে আমাদের যে একটা ইনকামের যে একটা মুখ্য একটা উদ্দেশ্য থাকে, সেই টার্গেট আমাদের ফিল আপ হয় না। ওদের মন মতো তেল দেয় আর কি, মন চাইলে দেয়, না চাইলে না দেয়। আজকেও যেমন সকালবেলা গেলাম, 3 জন পাম্পের ভিতর ঢুকতে পারছি, তাদেরকে দিছে, বাকিগুলো আরও মনে করেন যে কমসে কম 20 থেকে 25 জন সিরিয়ালে দাঁড়ানো ছিল, তাদেরকে দেওয়া হয় নাই। মানে দিন শেষে দেখা যায় যে বাস ভাড়ার টাকায় জুটাইতে পারি না, লাস্টে কোনোরকমভাবে বউ বাচ্চাকে পাঠাইছে, আমি নিজে যেতে পারি নাই, এখন পর্যন্ত যেতে পারি নাই বাড়িতে। এখন 2-3 টাকা তেল দেয়, আবার তেলের সংকট নাই সরকার বলতেছে, কিন্তু তেল তো সব পাম্প খোলাও নাই, 2-1টা পাম্প দিয়ে কি খোলা। এই ঢাকা সিটির ভিতরে যেটা 20-30টা পাম্প যদি থাকে, দেখা গেছে 5টা পাম্প খোলা, তো 5টার ভিতরে সিরিয়াল থাকে 1-150, তাহলে গাড়ি কীভাবে গাড়ি চালাবে? হ্যাঁ, ঈদের পরে যখন লোকজন আরও 200 পড়বে তখন তো দেখি তেলই পাওয়া যাবে না, যে এখনই যে অবস্থা দেখা দিতেছে। এখন সরকার এটার কী উদ্যোগ নিতেছে এটাই বুঝতেছি না, গাড়ি চলার মতন কোনোই নেই।